আজকে যা রোদ গরম দিচ্ছে না, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেন রে, কি হচ্ছে তোর? হ্যাঁ রে, কি হচ্ছে? আরে আর কি আর বলবো, আজকে যা মৌসুমটা ছিল না, মাথাটা খারাপ। এই মৌসুমে যদি হালকা করে একটি দেশি পুটলি পেয়ে যেত আমার ঝুমা বৌদিকে, তাহলে তো মজা চলে আসতো। এই সকালবেলায় মাল খালিস, আবার অত মাল খাবি? হ্যাঁ হ্যাঁ, এই তো সকালে মাল খালিস আর অত খাবি, মানে কত মাল খেতে পারিস তুই? আরে ভাই, মাল না খেলে হবে, মাল তো খেতেই হবে। আর মৌসুমটা খুব রোদ লাগছে, বাড়া কি যে করি কিছু খুঁজে পাচ্ছি না, কোনো কাজ ধান্দা নেই। আর বাড়া সকাল থেকে এই মাল খাইয়ে ঘুরে বেড়াচ্ছি। বাড়া কত লোক কাজ ধান্দা করছে, সেদিকে কাজ না করে তাহলে আমরা মদ গাঁজা করে বলছিস কাজ করবো না? কাজ, হ্যাঁ কাজ কর, তাহলেই তো ভালো হবে, কাজে ব্যস্ত থাকবি। আরে চুপ রে, কথা চলা, কাজ 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 করে ভালো হবে? বাড়া খেয়ে দে, মদ মস্তি কর, কাজ করবি বাড়া। আরে বাড়া সকালে যে শুনলাম জমা বৌদি পালিয়েছে হাবলুর সাথে, এটা কি সত্যি গল্প? আরে চুপ চুপ চুপ, ফেরা মুখা চুপ। আরে শুনতে পেয়ে গেলে ঘাড় ভেঙে দিবি মেরে আমাদের। হ্যাঁ বাড়া কি বলিস, তাহলে সত্যি নাকি? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি সত্যি। আরে শালা, ওই ছেলেটার উপরে কি এত ইন্টারেস্ট বুঝলো? আমাদের কি ধন গলায় পোকা লেগেছিল নাকি? মদন দা মনে হচ্ছে ঠিক মতো লাগাতে পারে না, এই জন্যই বাড়া চলে গেছে। আর ওকে নিয়ে শুনছিল কি এমএলএ বাবুর কাছে গেছে ফয়সালা করাতে। হ্যাঁ রে, এটা তো আমিও শুনলাম যে ফয়সালা করতে এমএলএ বাবুর কাছে গেছে। হ্যাঁ, এমন বানা একটা লোকের নাম বললিস, ওই তো লেবড়া দেখলে ওইদিকে হাঁটলে মারতে চালু করে দেবে, আর ও কি ফয়সালা করবে? আরে যাই হোক, ওখানে মানুষ তো ফয়সালা করতে তো হবে, এবার কোনো ভালো একটা ব্যক্তি চাই। হ্যাঁ এখন তো ফয়সালা করে দিবে, পরে কিন্তু ওর একবার নেবেই, তাছাড়া ছাড়বে না মনে হচ্ছে। এমএলএ বহুত বড় পাহাড় চুর বটে। আর কি করবি বাড়া, এখন বদিন যা রসে টকবক করছে, ওনাকেও নিবেই। তো আমরা একবার চল গিয়ে পর দেখি প্রধানের কাছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছিস, এটা না তো ভালো হবে, চল একবার গিয়ে পর দেখি তো। আরে হাবলু, এটা কি ব্যাপার? কি হয়েছে রে? এটা কি করেছিস? কার বউকে নিয়ে পালিয়েছিস তুই? আরে এমএলএ বাবু, আমার বিচার করে দিন। আমি এই মদনের বউকে নিয়ে পালিয়েছি। মদনের বউ বলছে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তার জন্য আমি নিয়ে পালিয়েছিলাম। আরে শালা, রাজা চুদাচ্ছে, রাজা ডিম খাচ্ছে। যা বলেছিস রে তুই, ঠিকই বলেছিস। এই বিচি আর মস্তান, দুজনে তারা চুপ হয়ে থাক। ওকে বস। তুই তো একে নিয়ে পালিয়েছিস, কিন্তু মদন কি জানে তুই একে নিয়ে পালিয়েছিস? হ্যাঁ, কাল জানেছিল না, আজকে জানে। মদন খুঁজে পড়ছে আর বলছে আমার যদি পেয়ে যায় তাহলে আমার অবস্থাটা কাহিল করে দেবে মেরে। জি 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 জি, তোর কি মান সম্মান কিছুই নেই? একটি বউকে নিয়ে পালাবিস? বাবা তোর অতই যদি ধনে জল ছিল তাহলে একটু হ্যান্ডেল মারি, জলটা ঠান্ডা করে দিতে হবে। লোকের বউকে নিয়ে কিনে পালালিস? আরে এমএলএ বাবু, আমার ভুল হয়ে গেছে, আমি একটু কম বয়সের ছেলে তো, এই জন্য আমি বুঝতে পারিনি। আরে ও মাগি, তুমি এর সাথে কিনে পালালে? তোমাকে তো বিবেক বিচার করা দরকার, যে গ্রামে তুমি বউ হয়ে এসেছো, কারোর সাথে পালিয়ে গেলে এটা কত বড় অপমান। তোমারও কি পুটকিতে আগুন জ্বলেছিল নাকি, তার জন্য এর সাথে পালিয়েছো? ছি ছি ছি, আমার মান সম্মান গুলো সব গায়ে ভরিয়ে দিলে মনে হচ্ছে তোমরা। আমি হচ্ছে এই গ্রামের এমএলএ, আমার তো মান সম্মান সব গায়ে ভরিয়ে দিলে। আরে প্রধান সাহেব, ভুল হয়ে গেছে, এবার এটা হবে না। আমি একটু প্রেমে ভুলেছিলাম, আর এবারের মতন মাফ করে দিন আপনাকে। দেখো, তোরা তো আমার এখানে চলে এসেছিস, কিন্তু ঠিক আছে, বিচারটা তো এখানে হবে না। আমাকে খবরটা জানালিস, আমি গ্রামে সবাইকে বলে পাঠাচ্ছি আমার লোক দিয়ে, আর গ্রামে বিচার হবে ওই বড়তলের নিচে। চলে আসিস কিন্তু তোরা সবাই। হ্যাঁ হ্যাঁ এমএলএ বাবু, তুমি যা বলবেন সেটাই হবে। যার বউ তাকে দেওয়ার চেষ্টা করবে, আমি রাখতে চাই না একে। কেন? এতদিন তো ভালো ঘন্টা দাঁড়াচ্ছিল, এখন কি হয়ে গেল? না না এমএলএ বাবু, আমার খুব ভুল হয়ে গেছে। ভুল করার আগেই যদি এই কথাটা লোক ভাবতো তাহলে তো ভুলেই হতো না রে চুদির বেটা। ঠিক আছে, বড়তলে এসে দেখা করিস, আমি গ্রামের লোককে ডেকে নিচ্ছি আগে। এখন তোরা যা, ঠিক আছে? পরে দেখা করিস বড়তলে এসে, আমি লোক দিয়ে পাঠাচ্ছি, গ্রামের লোককে ডেকে নিয়ে আসবে ওখানকে। ঠিক আছে, যা এখন। ঠিক আছে এমএলএ বাবু, যাচ্ছি তাহলে। আমাদের বিচারটা একটু ভালো করে করে দিবেন এমএলএ বাবু। আমার ভুল হয়েছে আমি জানছি, কিন্তু তাও একবার আমি আমার স্বামীর সাথে থাকতে চাই। দেখো পুটকি পাকা, আমি কিছু বলতে পারছি না। বড়তলকে এসো, বড়তলে এসে দেখা করো, গ্রামের লোক যতটা বলবে সেটাই হবে। আমিও চেষ্টা করবো ভালো করার জন্যই তোমাদের দুজনকে আলাদা আলাদা করে দেবো, আর ওকেও আর স্বামীর কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি এটাই চেষ্টা করবো। আর তুই শুনে রাখ, তুইও চলে আসিস কিন্তু মনে করে। হ্যাঁ হ্যাঁ আজকে আমি তো আসবোই আসবোই। ঠিক আছে ঠিক আছে, যা তোর এখন যা, আমি যাচ্ছি একটু কিছুক্ষণ পর। ঠিক আছে। এই শালা, তুই বড় ভাইয়ের সামনে হাসছিস? আরে আমি তো বড় ভাইয়ের সামনে হাসি না, বড় ভাই কতটা বোকা সেটার জন্য আমি হাসছি। এই এটা বোকা, কি বলতে চাইছিস তুই? বাহাজ্জত, আমি এখানে নেমেলে আর ঠেকে দেবো তোর। কি হলো, কি বলতে চাইছিস তুই? আরে বড় ভাই, মেয়েদের সাথে ওরকম গল্প করতে নেই। হ্যাঁ পুটকি পাকা গরম হয়েছে, ঠিক আছে,
কিন্তু এরকম গল্প করলে তুমি তো তাকে একদিনও লাগাতে পারবে না, তোমার তো সুবিধাটা দেখো। দেখছে মা, মালটা কত জুদের আছে সেটা ভেবো। তুমি যদি সেরকম বদল করতে পারো আর একদিন লাগাতে পারো, তাহলে তোমার তো মনটা শান্তি হয়ে যাবে বড় ভাই। হ্যাঁ রে ফেদা মুখা, ঠিকই বলেছিস। মানে আমার তো বুদ্ধি নেই বাড়া। কোনো সময় আমি এমন লেমনা অন্ধ হয়ে থাকি যে সামনে একটা রসগোল্লা রাখা আছে, সেটাকে দেখেও মানে খেতে ভুলে যায়। মানে তোর তো খুব বুদ্ধি আছে রে। এমন বিচার করতে হবে তাকে আমার যেমন রাস্তাটা একটু খোলা থাকে। এটা বলার জন্য আমি খুব খুশি হলি রে বিচি। আর শুন বিচি আর মস্তান, তোরা দুজন গিয়ে পর গ্রামে খবর দিয়ে দে, বরতলে এসে যেমন দেখা করে ওদের জন্য পয়সাটা ভালো করে করতে হবে। আর পয়সাটা একটু আমার দিয়ে করে টেনেই বলবো, নাকি বিচি মস্তান? হ্যাঁ বস। তো যা গ্রামে খবরটা দিয়ে পর, বরতলকে যেমন সবাই চলে আসিস, আর আমরাও তাড়াতাড়ি খবরটা দিয়ে নিই। চল আমরাও যাই ওখানে, আর আমার দিকেই হাতে রাখার চেষ্টা করবো। ওকে চলো লেটস গো। আরে মদন দেখ, তোকে আমি কি জন্য ডেকে পাঠাইছি তুই তো জানিস। আরে আমি তো সব জানছি বালা। এই বান্তন আমার বউকে নিয়ে পালাইতে তাহলে পক বলিতে বান্তন। দেখ মদন, মেয়ে ছেলের একটু উত্তেজনাটা বেশি হয়েছে, তার জন্য বলে কি তুই নিজের বউকে ছেড়ে দিবি? আরে এমএলএ বাবু, তুমি কিছু বলো না। এই বাহানজনকে আমার হাতে তুলে দাও, এর মেরে গান ভেঙে একেবারে লালা করে দেবো। দেখ এত উত্তেজনা হলে ভালো নয়। তোরা হচ্ছে সবাই গ্রামের লোক, আর গ্রামের লোকে যদি কিছু বউ খারাপ করে তাহলে কি করে সমাধান করতে হয় সেটা ভাবতে হয়। উল্টা সেটা উত্তেজনা হওয়াটা ভালো নয়। নাকি বিচি মস্তান, আমি ঠিকই বলছি না? হ্যাঁ গুরু একেবারে ঠিক। আরে হাবলু, তুইও কিছু বল মদনকে কিছু বল, কি জন্য নিয়ে পালাচ্ছিস না পালাচ্ছিস সেটা তো বল। আরে মদন, আমার ভুল হয়ে গেছে। এই বৌদি আমাকে বারবার ফোন করতো, এসএমএস করতো, তাই এর মেয়ে জেনে আমি ফেসে গেছি। আরে আমার তো মানতন বাইতন গাড়ি ভরে দিতে তোলা দুজনে। মদন না, আমাকে মাফ করে দাও, আমাকে এবারের মতন ছেড়ে দাও। আমি আর জীবনে কবু করবো না এইসব। হ্যাঁ গো হ্যাঁ, এবারের মতন আমাকে মাফ করে দাও, আর আমি জীবনে কবু করবো না এরকম। আরে বৌদি, তুমি ক্ষমা চাইবে না, সব তো সেই পাহাড়চোদের হাবলুর। ভোলে ভাড়া মাসুম বৌদিকে ভুলিয়ে নিয়ে চলে গেছে। পাহাড়চোদ, তোর লেবড়া গাড় মেরে লাল করে দেবো। এই বৌদিকে তুই নিয়ে পালাইছিস। চুপ রে এত উত্তেজনা হওয়াটা ভালো নয়। ঠিকই তো বলছে, পাড়া বৌদিকে কেড়ে নিয়ে যাবে। হ্যাঁ, আমার বউকে আমার বাড়ির থেকে কেড়ে নিয়ে যাবে। দেখো আমি এখানে হচ্ছি এমএলএ, আমার কথাটাও কিছু তো তোমরা শোনো। তোমাদের নিজে চলে গেলে আমার তো কোনো মান সম্মান কিচ্ছু নেই। দেখো মদন, তোমারও হয়ে গেছে বয়স, আর এই বয়সে যদি তোমার বউ তোমার হাত থেকে দূরে চলে যায় তাহলে তোমার বিয়ে হওয়াটাও মুশকিল হবে। সারা জীবন ধন এলিয়ে কাজ চলবে না। তাই আমি তোমার জন্যই বলছি যে বউ যদি তোমার ভুল করেছে তুমি তাকে মেনে নাও। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু তুমি একটু ক্ষমা করে দাও, একটু মনের বাইরে ভাবো। আরে পদার্থ ভুল তো হয়, কিন্তু কারোর সাথে যে পক বলাটা এটা ভুল নয়, এটা অপরাধ। আরে কাকি মাগি, এখন কাঁদলে হবে? তো বলো, সেটা যদি তুই আগে কাঁদতি তাহলে তো আজকে তো একটু অবস্থা হতো না। দেখো আমি তোমাদের ভালোর জন্যই বললি। কি রে ফুটো, আমি শিক্ষা বলেছি না? মদনকে ঠিক কথা বলেছি না? তুই একবার বলে দেবে মদনদাকে। হ্যাঁ মদনদা, তুমি বৌদিকে মেনে নাও। হ্যাঁ মদনদা, এই বৌদিকে তুমি মেনে নাও, তারপরে ও বাচ্চাদের কি করে গাড় ভাঙতে হয় পরে সেটা দেখা যাবে। হ্যাঁ রে মদন, তুই তোর বউকে মেনে নে, আর একে জরিমানা করে দিচ্ছি 50,000 টাকা। 50,000 টাকা তোকে এনে দিবে। 50,000 টাকা আমি কোথায় পাবো? এর থেকে ভালো তো সোনাগাছিতে গিয়ে আরামসে দিন রাত পক করে আসতাম 50,000 টাকায়। এমএলএ বাবু, আমার কাছে তো 50টা টাকা নেই, তো 50,000 টাকা আমি কোথা পাবো? দেখ হাবলু, আমি কিছু জানি না। আমি একবার যখন জন কথাটা বলে দিই সেই কথাটাই লাস্ট। দেখ তুই ভুল করেছিস, কিন্তু তোকে বলে কিছু একটা তো উপাদান দিতে হবে, না হলে সেই জিনিসটার মূল্য থাকবে কি করে বল? তোর অবস্থাটা দেখে 50,000 বললাম, না হলে 2 লাখ টাকার নিচে তো এইসব জিনিসের সমাধান হয়েই না। হায় রে আমার পোড়া কপাল। কেন 30 টাকা সরষের তেল এনে নিয়ে একবার 100 মেরে দিলে হতো না? ফালতু গেল 50,000 টাকা। পাঁচচত। আরে বিজি চুপ। ওকে বস। ওফ, দাঁড়িয়ে আমি ঠকে গেলাম। তো দেখ মদন, এই ফয়সলাই থাকলো, ঠিক আছে? তুই তোর বউকে নিয়ে বাড়ি চলে যা। আরে হাবলু, তোকে 50,000 টাকা দিবে জরিমানা, এটা গ্রামের থ্রু থেকে, ঠিক আছে? ঠিক আছে এমএলএ, তাহলে তোমার কথা আমরা শুনছি, নিয়ে যাচ্ছি আমার বউকে বাড়ি। হ্যাঁ তুমি নিয়ে যাও, আর 50,000 টাকা আমি লোক পাঠাচ্ছি, এনে পর তোমাকে দিবে এর কাছ থেকে। ঠিক আছে এমএলএ চাও। আরে এমএলএ বাবু, কিছু টাকা কম করুন, আমার কাছে তো এত টাকা নেই। এই কেন বোকা, আমি কিছু বলে চাইছি না। আমি একবার জনটা বলে দিই, সেটা বলে দিই। কথা থেকে আনবি না আনবি সেটা যাই না। ধরে তো খুব জল হয়েছিল না, দিলাম তো জলটা সব নিচে করে। এবারে বুঝে যাচ্ছে আপনার কত ধারে কত চাল, ঠিক আছে? আমার লোক পাঠাচ্ছে, এই বিচিকে দিয়ে দিবি পয়সা। আর যদি না দিস গোডাউনে ধরে নিয়ে আসবো, আর 1 মুঠো চাল দিয়ে গান মারবো দম দিয়ে, ঠিক আছে? চল ঠিক আছে।
আরে বাস বাস, পোকায় যখন জল ছিল তখন ওই কাঁদনাটা ছিল না নাকি? মানে করছিস বাড়া। হ্যাঁ, তাহলে গ্রামের লোকের কাছে সবাইকে আমি জানাচ্ছি, এই পয়সাটায় তোমরা খুশি না খুশি নয় সেটা বলো। হ্যাঁ আমরা খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে এ বিচি মস্তান, এই তোরা দুজন এই লেবড়ার সাথে যা, গিয়ে পর এর কাছ থেকে পয়সা টেনে আর এই মদন তাকে দিয়ে দিস, ঠিক আছে? ওকে বস। কিরে হাবলু, তাড়াতাড়ি পয়সা দে। দিচ্ছি দিচ্ছি। আমার ছোট থেকে সারা বছরের মেহনত এটার ভিতরে আছে, পুরো 50,000 টাকাই আছে। এই তো পেছনে দেখছিস, আমার একটা ঘর বানাতে পারি না দাদারা, তিরপল লাগাই আমি কাজ চালাচ্ছি। ভেবেছিলাম এটা আমি একটা ঘর বানাবো। তুই ঘর বানা চাই বাড়ি বানা, সেটা আমাদের কিছু দেখার নেই রে। হ্যাঁ হ্যাঁ, মানুষের তো কোনো একটু পথ থাকা দরকার। আমার যদি বলেছে তাহলে আমাকে এত বড় শাস্তিটা দেওয়া উচিত ছিল না। আরে দেখ, আমাদের কিছু করার নেই, প্রধান যে পয়সাটা করে দিয়েছে সেটা করে দিয়েছে, আমরা ভেবে চিন্তে কোনো ব্যাপার করতে পারবো না, বুঝতে পারলিস? আচ্ছা ঠিক আছে, তাহলে এ নে পয়সাটা নে, দিয়ে দিস প্রধানকে। হ্যাঁ, লেগে পর প্রধানকে তো দিয়ে দেবো, প্রধান গিয়ে পর দিয়ে দিবে। ওকে ঠিক আছে। এই পুরুলি যেতে টাকা তো কম নেই। না রে ভাই না, এতটা ইমানদার আছে, 2-5 টাকা বেশি দিয়ে আছে, কিন্তু 1 টাকাও কম নেই, ঠিক আছে? গুনে দেখে নিতে পারিস। এ না আই না, পয়সা নে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ দে, ঠিক আছে। ঠিক আছে রে, এরকম আর কাজ করিস না জীবনে, ঠিক আছে? চলছি আমরা। না, এরকম জীবনে কাজ করবো না। ঠিক আছে রে, চল তাহলে। চল।